জ্ঞান মানুষের সহজাত, কোনো জ্ঞানই বাইরে থেকে আসে না, সবই অন্তরে রয়েছে। এমনই শিক্ষা দেওয়া হয় আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলে, যেখানে পুঁথিগত শিক্ষার থেকেও বেশি শিক্ষা দেওয়া হয় মনুষ্যত্বের। তবে চলুন না, আজকে রামকৃষ্ণ মিশন নিয়ে কিছু কথা বলবো। তবে বলবো, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় শ্রী রামকৃষ্ণদেব। আজকের ভিডিওটি দেখছেন আসানসোল রামকৃষ্ণ মিশনের। আসানসোলের রামকৃষ্ণ মিশন আশ্রম শ্রী রামকৃষ্ণের শিক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যিনি অন্যান্য বিষয়ের মধ্যে সকল ধর্মের সমান বৈধতা, মানুষের সম্ভাব্য দেবত্ব এবং ঈশ্বর উপাসনার উপায় হিসেবে মানব সেবার উপর জোর দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এই শিক্ষাগুলিকে দূর দূরান্তে ছড়িয়ে দিয়েছিলেন, যা প্রকৃতপক্ষে ভারতের প্রাচীনতম দর্শন বেদান্তের মূল ভিত্তি। পরে 1897 সালে এই ধারণাগুলি প্রচারের জন্য তিনি একটি অধর্ম প্রচারমূলক ধর্মীয় সংগঠন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যা বেদান্ত শিক্ষার পাশাপাশি স্কুল, কলেজ, হাসপাতাল, অনাথ আশ্রম ইত্যাদি পরিচালনার মাধ্যমে সমাজকে বাস্তব সেবা প্রদান করে। রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গের বেলুর মঠে অবস্থিত এবং ভারত ও বিদেশে এর 140টিরও বেশি শাখা রয়েছে। তবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পেছনেও একটি গল্প রয়েছে। তবে চলুন বলি। সালটা 1897 সাল, 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর। কলকাতার বলরাম বসুর বাসভবনে আয়োজিত রামকৃষ্ণদেবের ভক্তদের এক অধিবেশনে স্বামীজি রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন গঠনের প্রস্তাব রাখেন। মিশন গঠনের প্রস্তাব ও নিয়মাবলীর খসড়া স্বামীজি নিজের হাতে তৈরি করেন। আনুষ্ঠানিকভাবে মিশনের নথিভুক্ত হয় 1909 সালের 4 মে ব্রিটিশ সরকারের দপ্তরে। সেবা ও শিক্ষা, এই 3টি মূল কর্মসূচি নিয়ে রামকৃষ্ণ মিশনের যাত্রা শুরু। রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্বামী ব্রহ্মানন্দ। হিন্দু ধর্ম ও ঐতিহ্যের আশ্রয়ে স্থাপিত হলেও এক মধ্যে অন্যের মিলন ঘটেছে প্রাচ্য ও পাশ্চাত্যের। ঈশ্বরে বিশ্বাস ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানব সেবা ও মানুষ তৈরির আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত এই মিশনের উদ্দেশ্যগুলি ছিল: রামকৃষ্ণ মিশনে বেদান্তের আদর্শ অনুসরণ ও মূর্তি পুজো স্বীকৃত। এই প্রতিষ্ঠান কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়, সকল গোষ্ঠীর ঊর্ধ্বে সমগ্র মানবজাতির সেবায় নিয়োজিত রয়েছে এই মিশন। তবে বুঝলেন তো কেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করা হয়? আপনাদের যদি কোনো মতামত থাকে তবে আমাকে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। থাকুন ভক্তির সাথে। শ্রী রামকৃষ্ণের ভক্তদের সকলের মঙ্গল হোক।